স্ট্রাইক চলে গিয়েছে, সুন্দর তার গুটি দিতেও মিস করেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এবিএস মিডিয়া। আজকে আমাদের এই এবিএস মিডিয়ার ক্যারামের প্রথম গেম, আর প্রথম গেম অর্থাৎ উদ্বোধনী গেমে মুখোমুখি হবে আমার চাচা ইবাদুল ইসলাম এবং আমার ভাই মাহমুদ জুমার আলী। তো তাদের দুজনকে আমি খেলার জন্য এখানে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের মেহেদি ভাই টসে জয় হয়েছে জুমার আলী ভাই। আপনি প্রথম হিটটি করছে জুমার আলী ভাই। হিটটি মনোভূত হয় নাই, কারণ বিপক্ষ প্লেয়ারের হাত অনেক খেলা আছে। প্রথমেই বিপক্ষ প্লেয়ার ইবাদ চাচা ব্যাজ হোক খেলে দুইটি গুটি কিন্তু ইতিমধ্যে দিয়ে দিয়েছেন। পরবর্তীতে আবারও ব্যাজ হোক খেলার চেষ্টা, দারুণ একটা লুপ শট। লুপ শটে কিন্তু ডাবল টাচে ঠিকই পকেটে গিয়েছে। সহজ একটি মিসের কারণে বিপক্ষ খেলোয়াড়ের হাতে স্ট্রাইকটি চলে যায়। বন্ধ হয়ে গেল, বলো। একটি পাঁচ হুক খেলেছিলেন এবং রেড সহ তার নিজস্ব একটি গুটিও কিন্তু সেকেন্ড পকেটে গিয়েছে। এখন রেডটি কভার দিয়ে অবশ্যই তার দিকে বেশি পয়েন্ট নেওয়ার চেষ্টায় তিনি করবেন, এবং অবশ্যই রেডটি কভার হয়ে গিয়েছে। আর মাত্র একটি গুটি বাকি ছিল, কিন্তু এই গুটিটি মিস গিয়ে হওয়ায় বিপক্ষ খেলোয়াড়ের হাতে স্ট্রাইক চলে যায়। সুন্দর একটি ডাবল টাচে লবডঙ্কা শট। ভাই ওই পাশে যাও, তোমার ছবি দেখা যায়। ডাবল হ্যাক শটেও গুটি যায়নি। ইবাদ চাচা একটি টান নিয়েছিল খুব সূক্ষ্মভাবে, কিন্তু গুটি না যাওয়ায় বিপক্ষ খেলোয়াড়ের হাতে স্ট্রাইক। তিনি এখন পয়েন্ট কমানোর জন্য যথেষ্ট পরিমাণ ভালো খেলার চেষ্টা করছে, হয়তো বা ক্লিয়ারও করে দিতে পারে, দেখা যাক। ব্যাজ হুকটা সঠিক না হওয়ার কারণে বিপক্ষ খেলোয়াড় ইবাদ ইসলাম আবারও মিস, 9টি পয়েন্ট নিতে ব্যর্থ হলেন। ব্যাজ হুক সূক্ষ্ম ছিল, কিন্তু বোর্ডটি অতিরিক্ত স্লিপ হয়, সঠিকভাবে পকেট কিন্তু করতে পারছে না। প্রথম হিট থেকে ইবাদ ইসলাম 8টি পয়েন্ট নিয়ে এগিয়ে রইলেন জুমার আলী ভাইয়ের থেকে। দ্বিতীয় হিট ইবাদ চাচা, হিটটি কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে বলা যাবে না। দেখা যাক চাচা বোর্ড ফিনিশ করে সেঞ্চুরি করতে পারে কিনা। আপনারা যে যেখান থেকে খেলাটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, একটি কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা যোগাবে, আর একটি অনুপ্রেরণা আপনাদের অবশ্যই ভালো খেলা উপহার দেবে। দারুণ একটি পাঁচ শট মেরে কিন্তু বিপক্ষ খেলোয়াড়ের গুটি সরিয়ে নিজের গুটি হাতে নিল। এবারে শটটা লুপ শট ছিল, কিন্তু ভুল। রেড টাচে ওভারহেড খেলার চেষ্টা এবং রেডটি দিতে সক্ষম। রেড কভার দিলে হোয়াট এ ম্যাচমেরিক শট।
তার গুটিটি নিজের দিকে নিয়ে আসার চেষ্টা, বোর্ড অতিরিক্ত স্লিপ হয়, গুটি জায়গায় গিয়েছে বলা চলে। বিপক্ষ খেলোয়াড়ের হাতে স্ট্রাইক। প্রথম খেলার কারণে হাত হয়তো এখন আঁকাটা, এই কারণেই তার গুটি মিস হচ্ছে অতিরিক্ত আমরা দেখতে পাচ্ছি। তোমার আসলে আমাদের পপর ভাই কি বলে যে আই কি সেই মেহেদি ভাই লাগাতে হবে আই কি গিয়ে কথা বলতে পপর ভাই একটা লঙ্কা টঙ্কা শট আমরা দেখলাম, খুবই সূক্ষ্ম ছিল লঙ্কা টঙ্কা শটটা। তিনি কি 5 শট মারবেন সম্ভবত, কিন্তু চাবি হয়ে গেল। সাহস মিসের কারণে বিপক্ষ খেলোয়াড় ইওয়াজ চাচার হাতে স্ট্রাইক। চাচা কিন্তু ওভারহেড খেলবেন এখন, এবং সুন্দর একটু ওভারহেড খেলার পরেও পকেট থেকে উঠে এসেছে গুটি। সুন্দরভাবে কিন্তু খেললেন জুমার ভাই। দেখা যাক তিনি বোর্ড ফিনিশ করে 3টি পয়েন্ট নিয়ে ইওয়াজ চাচার সাথে কিছুটা পয়েন্টের ডিসটেন্স কমাতে পারে কিনা, হয়তো বাস। সুন্দর একটি ফিনিশ কিন্তু দেখতে পাচ্ছিলাম, কিন্তু কাটে লাগায় সহজ মিস। বিপক্ষ খেলোয়াড়ের হাতে সুন্দর একটি লুপ শট দেখলাম আমরা। পুনরায় অ্যাঙ্গেলে ওভারহেড খেলার চেষ্টা, কিন্তু একটা ভুল খেলা। এটা একটু বলে দাও, ভুল খেলেছে, তাহলে তো মারার দরকার ছিল না। বিপক্ষ খেলোয়াড় জুমার আলী ভাই কিন্তু 2টি পয়েন্ট নিয়ে কিছুটা ব্যবধান সক্ষম হয়েছেন। হাত লেগে আমার আমি বাজারে যাচ্ছি, এক হিট ধরবি তো। সুন্দর একটু সার্কেল হিট কিন্তু আমরা দেখলাম। সার্কেল হিটে প্রথমবার মিস করলেও দ্বিতীয়বার কিন্তু ঠিকই তার সাদা গুটি ফেলেছে এবং রেড খেলে দিয়েছেন। যদি কভার দিতে পারে তাহলে পয়েন্ট হয়তো একটু কম হতে পারে, কিন্তু খুব স্লো ভাবে গিয়েছে। লঙ্কা টঙ্কা শট দেখলাম আমরা। আগে এই বাচ্চা বোর্ডে খেলতে খেলতে হঠাৎ করে আমরা কাছের বোর্ডেই আপনাদেরকে সুন্দর গেম উপহার দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু প্রথমে খেলাটাও অতটা সৌন্দর্যভাবে আপনারা উপভোগ করতে পারছেন না, কিন্তু পরবর্তীতে আপনারা যত আমাদেরকে সাপোর্ট দিবেন তত ভালো ভালো খেলা আমরা উপহার দেব, আপনারা উপভোগ করবেন। জুমার আলী ভাইয়ের একটা ওভারহেড খেলার চেষ্টা এবং সক্ষম হয়েছেন তিনি। মিডল রেড একটু লুপ হয়ে গেছে। এই বাচ্চা খেলে ভালো কিন্তু বল পায় না। খেলার চেষ্টা এবং সুন্দরভাবে কিন্তু সুন্দর একটি টানে কিন্তু কভারটা হয়ে যেত, কিন্তু টানটি অ্যাকুরেট না হওয়ায়, অর্থাৎ এমিং পলিসি কারেক্ট না হওয়ার কারণে রেডটি কভার হয় নাই। লঙ্কা টঙ্কা শট আমরা দেখলাম, শটটি মিস হয়েছে, যার কারণে বিপক্ষ খেলোয়াড়ের হাতে আবারও স্ট্রাইক চলে গিয়েছে। সুন্দর ডাবল গুটি টাচে কিন্তু তিনি রেডটি দিয়েছেন। হটা কভার। সুন্দর একটি মেসমেরিক শট আমরা দেখলাম,
যদিও বেশি স্লিপের কারণে গুটি যায় নাই বিপক্ষ খেলোয়াড়ের হাতে। বিপক্ষ খেলোয়াড় হয়তো বা খাসির মাংস দিয়ে হাত এসেছে, এই কারণে এত জোরে জোরে খেলতেছে। সাথে চলে গিয়েছে কিন্তু সহজ মিস। চমৎকার একটি ফিনিশ আমরা দেখতে পেলাম। সুন্দর হিট হয়েছে উভয় পক্ষের, কিন্তু একটা বিপক্ষ খেলোয়াড়ের প্রথমে রেড খেলার চেষ্টা, রেড দিতে সক্ষম হয়েছে। দুর্দান্ত ভাবে রেডটি কভার দেওয়ার চেষ্টা, কিন্তু সহজ একটি মিসের কারণে রেডটি কভার হয় নাই। এই সহজ মিসের কারণেই বিপদ চাচার হাতে তোরা দুটো সামনে দারুণ ব্যাজুক খেললেন। সুন্দর একটি ডাবল চাপ, সাদা সরিয়ে খেলার চেষ্টা কিন্তু মিস। একটা হুক শট আমরা দেখলাম। হুক শট, আর হুক শট গুলো কখনো পকেট হয় না, কারণ এগুলো হচ্ছে যে ট্রেনে মারার খেলা। সুন্দর করে জোরালি হয়, কিন্তু রেডটি দিলেন এবং অবশ্যই কভার দিতে তিনি সক্ষম হয়েছেন। তিনি যদি ফিনিশ করতে পারে তাহলে তার কিন্তু অনেক পয়েন্ট হয়ে যেত। যদি সহজ মিসের কারণে ইবাদ চাচার কাছে আবারও স্ট্রাইক চলে গিয়েছে, এখন দেখা যাক তিনি কয়টি গুটি খেলে তার কত পয়েন্ট কমাতে পারে। অল্টার করে এসেছে, এখানে খেলোয়াড়ের কোনো দোষ নেই, মাঠটি সূক্ষ্ম ছিল। সুন্দর একটি খেলা। তোরা দুটো পাঁচটা সরলি না, কিন্তু এখানে ছিল। এখন কিন্তু ওই বাচ্চাটা খুব সুন্দরভাবে খেলছেন। তার গুটিটি নষ্ট করার চেষ্টা, কিন্তু সম্ভবত নষ্ট হয় নাই। এই গুটিটা যদি তিনি দিয়ে ফিনিশ করতে পারতেন তাহলে আরো 11টি পয়েন্ট কিন্তু তিনি পেয়ে যেতেন, এবং তার পয়েন্ট কিন্তু 10 আর 11 21 হয়ে যেত। যদিও মিস করার কারণে বিপক্ষ খেলোয়াড় খুব সুন্দরভাবে হয়তো গুটিগুলো সেভ করার চেষ্টা করবে, কিন্তু মারতে পারছিল না। 12 আর 10 22 পয়েন্ট পেয়ে জুমার। হিটটি কিন্তু সার্কেল হিট দেখলাম আমরা। সার্কেল হিটে সুন্দরী ভাবে গুটি গিয়েছে একটি। খেলাটা কিন্তু সাজানো আছে। ব্যাজ হুক খেলার চেষ্টা, ব্যাজ হুক খেলেছে এবং সাথে একটা লঙ্কা ডঙ্কা মার হয়ে গিয়েছে। ওভারে খেললেন, টাসে খেলার চেষ্টা কিন্তু ব্যর্থ।
বিপক্ষ খেলোয়াড়ের কাছে চলে গেল সহজ মিসের কারণে। তিনি কিন্তু লুপ শট খেললেন, খেলে দুই পকেটে দুইটি গুটি দিতে সক্ষম। একটি মার দিয়েছে আমি লক্ষ্য করছি, কিন্তু মারটি কার্যকর হয় নাই, তার গুটি কিন্তু দিতে তিনি সক্ষম হয়েছেন। অসাধারণ একটি মার কিন্তু তুলে দিলেন ইতোমধ্যে। আমরা চাবি শট লক্ষ্য করলাম এবং চাবি শটে কিন্তু তিনি দুই পকেটে দুইটি গুটি দিতে সক্ষম এবং একটি গুটি তার পকেটের মুখে রাখতেও সক্ষম হয়েছেন। আবারও আমরা সেই হুপ শট দেখলাম, হুপ শটে কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। ব্যর্থতার কারণে এই বিপক্ষ খেলোয়াড়ের হাতে স্ট্রাইক চলে যাওয়ার এবং তিনিও চেষ্টা করবেন এই হিটেই গেম দেওয়ার। সুন্দর একটি টান নিয়েছেন, টানে কিন্তু গুটিটি দিয়েছে এবং তার অনুকূলেই এখনো আমরা লক্ষ্য করছি সুন্দর একটি স্মুথলি খেলেছেন। অ্যাঙ্গেলে ওভারহেড খেলার চেষ্টা 100% ছিল, কিন্তু পকেট থেকে উঠে এসেছে, যার কারণে বিপক্ষ খেলোয়াড় ইমাদ চাচার কাছে স্ট্রাইক চলে যায়। দারুণ একটি লঙ্কা ডঙ্কা শট, কিন্তু লঙ্কা ডঙ্কা শটেও কোনো কাজ হয় নাই। শট এখন হয়তো রেডটা টাচে সাদা খেলার একটি চেষ্টা তিনি করবেন, যেহেতু রেড চলে গিয়েছেন এবং তিনি যদি কভার দিতে পারে তাহলে হয়তো গেমের সম্ভাবনা আছে। সহজ একটি গুটি কিন্তু তিনি কভার দিতে না পারার কারণে হয়তো গেম হচ্ছে না এই হিটে। বিপক্ষ খেলোয়াড়ের হাতে স্ট্রাইক, খুব সুন্দর করে একটি গুটি কমিয়ে দিলেন। স্মুথলি ওভারহেড খেলার চেষ্টা, বিপক্ষ খেলোয়াড় কিন্তু গেম সেভ করে রেড দিতে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু মিস হয়ে গিয়েছে, যার কারণে 22 প্রাপ্ত পয়েন্ট জিনালে ভাই বোর্ড ফিনিশ করে 6টি পয়েন্ট কিন্তু না মিস, যার কারণে বিপক্ষ খেলোয়াড় ইমাদ চাচা 8 থেকে 1 পয়েন্ট প্রাপ্ত হয়ে 9 পয়েন্টে উত্তীর্ণ হয়েছে। খেলা চলছে, হিটটা যদিও গুটি গিয়েছে কিন্তু মনোপুত হয় নাই। সুন্দর একটি লুপ শট, আর লুপ শটে কিন্তু খুব সুন্দরভাবেই গুটি গিয়েছে এবং তার অনুকূলেও আরও একটি গুটি এসে ঠাঁই পেয়েছে। সহজ একটি মিস করলেন 5 শট খেলতে গিয়ে, এই প্রথমে এই বোর্ডে 5 শট দেখলাম। এই মিসের কারণে বিপক্ষ খেলোয়াড় জুমার আলী ভাইয়ের কাছে স্ট্রাইক যায় এবং তিনি কিন্তু সুন্দর একটি হুক শট, ব্যাজ হুক, সহজ একটি মিস ছিল, কারণ বিপক্ষ খেলোয়াড়ের গুটি দ্বারা তাকে গার্ড করা হয়েছিল, সেই গার্ড ছোড়াতে যে এই মিসটা হয়ে যায় এবং বিপক্ষ খেলোয়াড় স্ট্রাইক পায়, কিন্তু তিনি ব্যর্থ। প্রাপ্ত পয়েন্ট জুমার আলী ভাই রেড খেলার চেষ্টা করেছিলেন, কারণ রেড যদি তিনি দিতে পারতেন তাহলে হয়তো গেম হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু রেডটা মিস করায় বিপক্ষ খেলোয়াড় স্ট্রাইক পায়, কিন্তু তিনিও কোনো গুটি দিতে সক্ষম হয় নাই। খুব সুন্দরভাবে একটি ব্যাজ হুক খেলছেন এবং বিপক্ষ খেলোয়াড়ের গুটি দিয়ে
যে গার্ডটা ছিল গার্ডটা কিন্তু তিনি সরিয়ে দিয়েছেন, পুনরায় ব্যাজ হুক খেলছেন। বিপক্ষ খেলোয়াড় তার গার্ড ছড়াতে যেয়ে কিন্তু বিপক্ষ খেলোয়াড় জুমার আলী ভাইয়ের গুটি দিয়ে দিয়েছেন। ডাবল টসে রেড খেলতে গিয়ে মিস করলেন জুমার আলী ভাই। আমরা জানি তিনি অত্যন্ত ভালো খেলে এবং অপর খেলোয়াড়ও খুব ভালো খেলে। সুন্দর সুন্দর একটি লুক শট এবং রেডটাকে টেনে তার কাছে নিয়েছেন। হয়তো কালো ওই পকেট দিয়ে স্ট্রাইক টান নিয়েছে এবং রেডটি দিতে সক্ষম হয়েছে। টানটি কিন্তু অ্যাকুরেট ছিল, অর্থাৎ এম ইন পয়েন্ট কারেক্ট ছিল। আর কারেক্ট হওয়ার কারণে রেডটি যায় এবং হয়তো বা কভার দিতে সক্ষম হচ্ছেন, কিন্তু না। খুব সক্ষম হওয়ার পরেও অল্টার হয়ে কভারটি ফিরে এসেছেন। এই জন্য বিপক্ষ খেলোয়াড় ইবাদ চাচার হাতে স্ট্রাইক। তিনি একটি ব্যাজ হুক খেলার চেষ্টা খুব সুন্দর করে মেরেছিলেন, কিন্তু রস কাটে লেগে কিন্তু গুটিটা উপরে চলে আসে। সুন্দর একটি রেড কাছে টান ছিল তার। আবারও কিন্তু আমরা একটা লঙ্কা টঙ্কা শট দেখতে চাচ্ছিলাম, কিন্তু সেটা দিতে পারে নাই। সুন্দর একটি রেড কভার দিয়ে ইবাদ চাচা কিন্তু গেম সেভ দিয়েছেন বটে। যদি ফিনিশ করতে পারে তাহলে হয়তো কিন্তু ফিনিশ করতে পারলেন না। জোনাল ভাই যদি ফিনিশ করতে পারে তাহলে 23 না 22 আর 2 24 হওয়ার সম্ভাবনা, কিন্তু না, তিনি তার গুটি দিয়ে বিপক্ষ প্লেয়ারের গুটিকে গার্ড করেছেন এবং তার গুটি দিতেও মিস করেছেন। সুন্দর 6টি পয়েন্ট পেয়ে কিন্তু 9 থেকে 15তে চলে গেলেন ইবাদ চাচা। তিনি ব্যর্থ হচ্ছেন, তারপরে তৃতীয়বার চেষ্টায় সার্কেল লিফটটি গিয়েছে। যদি জোয়ান ভাই হিট ফিনিশ করতে পারে তাহলে সুন্দর একটি গেম আমরা লক্ষ্য করব। ওর একটা আছে কিন্তু ভালো একটি খেলা আমরা লক্ষ্য করলাম। সুন্দর ম্যাচমেরিক শট। সচরাচর ফনিক শটটা দেখা যায় না, যদিও তিনি দেওয়ার চেষ্টা করেছিলেন। মাথায় মেরে তার গুটিটিও নিজের দিকে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, যাকে বলা হয় ওভারহেড খেলা। খেলার ভিতরে দাগ নেওয়াটা কিন্তু একটা সৌন্দর্য। সুন্দর একটি লঙ্কা টঙ্কা শট আমরা দেখেছিলাম, যদিও লঙ্কা টঙ্কা শটে তিনি গুটিটা দিতে ব্যর্থ হয়েছেন। সুন্দরভাবে কিন্তু তিনি তার শটটা লুক করে বিপক্ষ খেলোয়াড়ের হাতে গুটি দিয়ে দিয়েছেন। খেলায় কিন্তু টান টান উত্তেজনা আমরা অনুভব করছি, কারণ 15 এবং 22 দুটি পয়েন্টে কিন্তু খুবই সুঅর্থবহ বয়ে আনে। কারণ এই পয়েন্ট দুটি অবশ্যই ভাগ্যের সহায় হয়ে থাকে।
সুন্দর একটি ব্যাস হুক খেলার চেষ্টা ছিল, কিন্তু ভেসে যাওয়ায় গুটিটি মিস হয়ে যায়। রেড কিন্তু দিয়ে দিলেন, কারণ ইবাদ চাচার মিসের কারণে জুমার আলী ভাই খুব সুন্দর করে একটি loop shot দিয়ে খুব সুন্দর করে রেডটা কিন্তু কভার দিয়েছেন। যদি তিনি ফিনিশ করতে পারেন তাহলে আমরা গেম দেখতে পারবো। ব্যাস হুক মাথায় মেরে দেওয়ার চেষ্টা, কিন্তু অপর সাইড থেকে নিচ সাইডে গুটি চলে এসেছে, কিন্তু সমস্যা নাই, হয়তো আমরা গেম দেখবো। আমার লুপ শট খেলার চেষ্টা, লঙ্কা লঙ্কা শট, লঙ্কা লঙ্কা লুপ শটে গুটিটা অবশ্যই গিয়েছে। হয়তো আমরা একটা থার্ড পকেট মার দেখতে যাচ্ছি হয়তো, কিন্তু অ্যাকুরেট এমিং কারেন্সিটা নট শিওর থাকায় গুটিটা যায় নাই, যার কারণে বিপক্ষ খেলোয়াড় হাতে স্ট্রাইক পায়, কিন্তু তিনিও কোন গুটি দিতে ব্যর্থ। টান নিয়েছেন এবং তার গুটিটি তার হাতে নেওয়ার চেষ্টা, কিন্তু চতুর্থ কাটে গিয়ে তার গুটিটি বসে আছে। বিপক্ষ খেলোয়াড়ের হাতে স্ট্রাইক, তিনি এখন চেষ্টা করবেন গেম সেভ করার, 3টি গুটি দিলে গেম সেভ। অ্যাঙ্গেলে খেলার চেষ্টা এবং তিনি কিন্তু সক্ষম। এখান থেকে যদি একটি গুটি দিতে পারে তাহলে গেমটি সেভ হয়ে যাবে। দুজনে কিন্তু মারাত্মক খেলেছেন এবং গেম সেভ। আমরা কিন্তু একটা ফানিক শট দেখছি, খুব সুন্দর, কিন্তু জায়গার গুটি জায়গায় চলে এসেছে। এই মকলেস আমাদের শহর টান নিয়ে তার গুটিটি পকেট করার চেষ্টা, হয়তো বা তিনি সক্ষম। তার গেম দেওয়াটা একটু টাফ হয়ে যায়, হিটে তার কোনো গুটি যায় নাই, কিন্তু বিপক্ষ খেলোয়াড়ের 3টা গুটি তিনি দিয়ে দিয়েছেন। বিপক্ষ খেলোয়াড়ের রেড খেলার চেষ্টা, রেড ব্যর্থ হওয়ায় বিপক্ষ খেলোয়াড় গুটি দিয়ে দিয়েছেন। সুন্দরভাবে কিন্তু রেড কভার দিয়ে দিলেন ইবাদ চাচা, 16 পয়েন্ট প্রাপ্ত। সুন্দর একটি ওভারহেড মেরেছিল, কিন্তু হয় নাই। চমৎকার মেসমেরিক শট। অ্যাঙ্গেল খেলার চেষ্টা এবং টান নেবে, অ্যাঙ্গেল এবং টান কোনোটাই এমিং পয়েন্টটা একুরেসি না হয় গুটি মিস হয়েছে। বিপক্ষ খেলোয়াড় কিছুই করতে পারেনি, তাকে কোনো গুটিতে গার্ডও দিতে পারেনি, যার কারণে ইবাদ চাচার কাছে আবারও স্ট্রাইক চলে যায় এবং তিনি কিন্তু খুব সুন্দরভাবেই হয়তোবা বোর্ড ফিনিশ করার চেষ্টা করবেন, কারণ তার 16টি পয়েন্ট। যদি এই 10টি পয়েন্টে নিতে পারে তাহলে 16 আর 10 26-এ তিনি পৌঁছে যাবেন, কিন্তু না, মিস। সহজ একটি মিসের কারণে বিপক্ষ খেলোয়াড়ের হাতে স্ট্রাইক চলে যায়। বাইশ পয়েন্ট প্রাপ্ত জুমার আলী ভাই কিন্তু তার খেয়ে হারিয়ে ফেলেছেন মনে হচ্ছে। যে গেমটা অনেক আগে হয়ে যাওয়ার কথা, সেই গেমটা এখনো কিন্তু দুলছে দোদুল্যমান। সুন্দর একটি ব্যাজুক খেলার চেষ্টা করেছিলাম, কিন্তু ব্যাজুকটি মিস করায় বিপক্ষ খেলোয়াড় জুমার আলী ভাইয়ের হাতে স্ট্রাইক। সুন্দর একটি ইজি শিওর পকেট খেললেন তিনি। পকেট শেয়ার গুটি স্ট্রাইক টান, দেখা যাক হয় কিনা, কিন্তু না, লুপ শট হয়ে গিয়েছে, যার কারণে গুটি মিস।
আমরা ইতিমধ্যে দেখতে পেলাম যে আমার শ্রদ্ধেয় বড় ভাই আমির হোসেন এসেছেন। ভাইকে এই পাশে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ভাইকে এই পাশে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। খুব সুন্দর করে কিন্তু একটা ওভারহেড খেললেন তিনি। তীরের গুটি দিয়ে দিলেন এবং যদি বিপক্ষ খেলোয়াড়ের দিকে টাচ করেছেন, নিজের গুটিতে দিতেই পারে না। মিস করার পরও বিপক্ষ খেলোয়াড় কিন্তু মিস করতে পারেনি এবং বিপক্ষ খেলোয়াড় চাচা 8টি পয়েন্ট পেয়ে 24 পয়েন্টে ধাবিত হয়েছেন। সুন্দর একটি হিট আমরা লক্ষ্য করলাম, যদিও গুটি যায় নাই। বিপক্ষ খেলোয়াড়ের গুটি দিয়ে তিনি কিন্তু তার কাজটা সহজ করে দিয়েছেন বলা চলে। সুন্দর একটি ব্যাচ হুক খেলার চেষ্টা ছিল, যদিও গুটিটি স্ট্রাইক নিয়ে যাওয়ার কারণে মিস হয়ে যায়। রেড খেলার চেষ্টা কাটা যায়, কিন্তু হচ্ছে যে তোমার কাটিয়ে দেওয়া হচ্ছে যে খেলা কেটে যাচ্ছে। রেড কভার দেওয়ার চেষ্টা কভার হয়ে গিয়েছে, কিন্তু দুটি খেলার চেষ্টা ছিল যেটা লুপ শটে ডাবল টাচে মিস হয়ে গিয়েছে। ব্যাচ হুক খেলার চেষ্টা এবং সাথে সূক্ষ্মভাবে মিস হয়ে গেলেন। গেম ড্রাইভার হয়ে যাচ্ছে। কুমার ভাই কিন্তু যদি ক্লিয়ার করতে পারে, ক্লিয়ার না করে যদি সব গুটি তার নিজের দিকে নিতে পারে, তাহলে হয়তো আমরা গেমটি লক্ষ্য করব। কারণ তার 22 পয়েন্ট, মাত্র 2টি গুটি থাকলেই তিনি গেম দিতে সক্ষম হবেন। অ্যাঙ্গেল খেলার চেষ্টা এবং তার নিজের গুটি টান নিয়ে নিজের কাছে নিয়ে আসার চেষ্টা, যদিও অ্যাঙ্গেল শটটি শিওর হয় নাই, যার কারণে বিপক্ষ খেলোয়াড় ইবাদ চাচার হাতে স্ট্রাইক। তিনি একটি লুপ শট খেলেছিলেন, কিন্তু সেটি মিস। ওই পাশে দাঁড়া। সুন্দর একটি লঙ্কা টঙ্কা শট দেখলাম, কিন্তু যে গুটিতে লঙ্কা টঙ্কা শট দিয়েছেন সেটি কিন্তু ব্যাজের গুটি ছিল। হুক খেলতে পারতেন চাইলেই। ডাবল টাচে কিন্তু তিনি গুটিটি মিস করে ফেলেছেন। তবুও আমরা আশা রাখি হয়তো তিনি গেম দিতে পারবেন। সুন্দর করেই কিন্তু হয়তো গেম সেভ করার দিকে আছে। সুন্দর একটি অ্যাঙ্গেল খেললেন, পুনরায় আরেকটি অ্যাঙ্গেল খেলার চেষ্টা, কিন্তু মিস। সুন্দর করে তার এই গাছটাকে তিনি কিন্তু সরিয়ে নিলেন। চমৎকার ভাবে তিনি খেলেছিলেন, কিন্তু ওই যে এমিং পয়েন্ট অর্থাৎ অ্যাকুরেসি ঠিক না হওয়ায় দুটি যায় নাই, মিস হয়েছে। সেম কাজটি কিন্তু হয়ে গেছেন বিপক্ষ খেলোয়াড় জুমার আলী ভাইরও। হয়তো বিপক্ষ খেলোয়াড় বিবাদ চাষায় হয়তো গেম দিতে সক্ষম হবেন। যদি একটি পয়েন্ট পেয়ে যায় তাহলে 24/4 28 পয়েন্টে কিন্তু তিনি চলে গিয়েছেন।
হিটটা কিন্তু খুব সুন্দরই হয়েছে। গেমটা আমরা হয়তো ইতিমধ্যে দেখতে যাচ্ছি। তিনি এখন একটা ব্যাজুক খেলবেন, মার দেওয়ার চেষ্টা, কিন্তু না, ইজি ভাবে রেডটা কিন্তু শিওর প্যাকেট করলেন। ভাবে খুব সূক্ষ্ম ভাবে তিনি কিন্তু রেডটি কভার দিয়ে রাখেন, যেন বিপক্ষ খেলোয়াড়ের গেম দেওয়ার চান্সটা আর না থাকে। বিপক্ষ টিমের কাঠের প্লেয়ারের কাছে যে ব্যাসটি ছিল, সেই ব্যাসটি অ্যাঙ্গেলে খেলার চেষ্টা ছিল, কিন্তু এইমিং পয়েন্টটা কন্ট্রাক্ট অফ ভিউ না হওয়ার কারণে মিস। যে মিসের কারণে জুমার আলী ভাইয়ের হাতে স্ট্রাইক। তিনিও চেষ্টা করবেন গেমটি সেভ করার, অর্থাৎ যা 2-3টা পয়েন্ট নিয়ে তিনি এগিয়ে যেতে পারেন, সেটাই তার জন্য অত্যন্ত মঙ্গলজনক। নিজের গুটি দিয়ে গার্ডটাকে কিন্তু ছুড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু গার্ড গুটিতে বেশি লেগে যাওয়ার কারণে নিজের গুটিটি মিস হয়ে যায়, যার কারণে বিপক্ষ খেলোয়াড় ইবাদতের হাতে স্ট্রাইক। সুন্দর একটি লুপ শট, অ্যাঙ্গেল খেলার চেষ্টা ছিল, কিন্তু অ্যাঙ্গেলটি মিস। লঙ্কা টঙ্কা শট কিন্তু আমরা আবারও দেখলাম। এই লঙ্কা টঙ্কা শটে গুটি নিজের দিকে নেওয়ার চেষ্টা, সুন্দর একটি লুপ শট খেলেন এবং সেই লুপ শটটি ওভারে হেরে কিন্তু সেকেন্ড পকেটে চলে গিয়েছে। একটি গুটি ফার্স্ট পকেটে আগে গিয়েছিল, কিন্তু পরে যে শটটা ছিল শিওর পকেট শট, ডাবল টাচে খেলতে গিয়ে মিস করেছেন। সুন্দরভাবে টান নিয়ে কিন্তু নিজের পকেটে একটি গুটি দিয়ে দিয়েছেন এবং গাড়ি থাকা গুটিটা নিজের আয়ত্তে আনতে সক্ষম হয়েছেন জুমার আলী ভাই। তিনি যদি ক্লিয়ার করতে পারে তাহলে 26-28, কিন্তু না, তিনি কিন্তু ক্লিয়ার করতে পারলেন না এবং বিপক্ষ খেলোয়াড়কে কোনো গার্ডও দিতে পারেন নাই। কিন্তু বিপক্ষ খেলোয়াড় সহজ একটি মিস করেছে। খুব সুন্দরভাবে 26টি পয়েন্টে চলে গেলেন জুমার আলী ভাই। যদি হয় সেটা গ্লাসের বল হিট হয়েছে, কিন্তু সুন্দর একটি হিট কিন্তু হয়নি, যদিও তার গুটি গিয়েছে এবং তিনি সুন্দরভাবেই এখন যত সম্ভব গুটি কমানোর চেষ্টা, কারণ তার বিপক্ষ খেলোয়াড় 1 পয়েন্ট পাইলে গেম। সহজ একটি মিসের কারণে বিপক্ষ খেলোয়াড় অর্থাৎ 28 প্রাপ্ত ইবাদ ইসলামের হাতে স্ট্রাইক। তিনি খুব সুন্দরভাবেই কিন্তু উদ্বোধন করলেন এবং তিনি চেষ্টা করছেন হিট ফিনিশ করে একটি সেঞ্চুরি করার জন্য। পারবেন কি তিনি সেঞ্চুরি করতে? যদিও তার একাধিক রেকর্ড আছে সেঞ্চুরি করার, হয়তো বা তিনি সেঞ্চুরি করবেন, অর্থাৎ হিট ফিনিশ খেলা যাকে বলে, কিন্তু তিনি তো হিট করেন নাই, তার বিপক্ষ খেলোয়াড় হিট করেছে, কিন্তু খেলা তার। সহজ একটি মিস খেলেছেন সনিক শটে, সুন্দরভাবে কিন্তু একটা ওভারে খেলে দিলেন। আমরা হয়তো আবার একটা লুটশট দেখবো, কিন্তু লুটশটে বিপক্ষ খেলোয়াড়ের গুলি যাওয়ায় তার কাছ থেকে স্ট্রাইক চলে যাচ্ছে বিপক্ষ খেলোয়াড়ের হাতে। সুন্দরভাবে ওভারে খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু মিস। সুন্দরভাবে কিন্তু তিনি একটা ওভারসিজ হেড মার্ক দিয়ে তার গুটিটি সেই তিনি পকেটে সক্ষম হয়েছেন, কিন্তু পরবর্তীতে তিনি কিন্তু বিপক্ষ খেলোয়াড়ের
গুটি কাজ করেছেন, নিজের গুটি কাজ করতে ব্যর্থ হয়েছেন। সুন্দর করে কিন্তু 26 প্রাপ্ত খেলোয়াড় নোর আলী ভাই তার গুটি সাথে নিজের কাছে আনছেন। যদি নোর আলী ভাই ফিনিশ করতে পারে তাহলে গেম, আর যদি বিপক্ষ খেলোয়াড় বাচ্চাটা ভোট পায় তাহলেও গেম। খুব সুন্দর একটি ওভারের খেলে ডাবল টাচে কিন্তু তার গুটিটি আবারও গাছ থেকে সরিয়ে নিয়েছেন। সহজ একটি মিস, যে মিসের কারণে বিপক্ষ খেলোয়াড় বাচ্চাটার হাতে স্ট্রাইক, এবং তিনি একটি অ্যাঙ্গেল খেলেছিলেন হাতে। সুন্দর একটি স্লাইড টাচ খেলছিলেন, কিন্তু স্লাইড টাচটা অতিরিক্ত জোর হয়ে যাওয়ার কারণে পকেট থেকে উঠে এসেছে। পয়েন্ট অফ ভিউ ঠিক ছিল না। বিপক্ষ খেলোয়াড়ের হাতে স্ট্রাইক, এবং তিনি হয়তো ক্লিয়ার করতে সক্ষম হবেন, কিন্তু না, গুটি কিন্তু দাঁড়িয়ে গিয়েছে। পয়েন্ট অফ ভিউ 28। খুব সহজ একটি মিস কিন্তু এখানে করে ফেললেন। এই মিসের প্রেশার কিন্তু তাকে দিতে হবে অবশ্যই, যদি জুমার আলী ভাইকে এই পর্যাপ্ত সুযোগটাকে তার কাজে লাগাতে হবে। যদি কাজে লাগাতে পারে তাহলে তিনিও কিন্তু 28 করতে হবে, কিন্তু সহজ একটি রেড কভারের যে গুটি সেটা গুরু দায়িত্ব তিনি মিস করে ফেললেন। খুব সুন্দর করে একটি ওভারে খেলেছিলেন সুন্দর একটি ব্যাজ হুক অ্যাঙ্গেল খেললেন তিনি, যেটাকে ওভার বলা হয়। তিনি কিন্তু মিডিল রেটকে টানে দিয়ে দিয়েছেন ফোর্থ পকেটে। এখন সেকেন্ড পকেটে তিনি 2টি পয়েন্ট পেয়ে 28 পয়েন্টে চলে গেছেন। অর্থাৎ দুজনই খেলা দেখেন কত উত্তেজনা, দুইজনই কিন্তু 28 পয়েন্টে এখন প্রতিদ্বন্দ্বিতা করছে। 12 নম্বর হিটটা কিন্তু মনের মতো হয় না, যদিও গুটি গিয়েছে, কিন্তু বিপক্ষ খেলোয়াড়ের গুটি আরো বেশি যাওয়ায় তিনি একটু চাপে আছেন। রেড খেলার চেষ্টা, সাথে একটি চাবি মেরেছেন, কিন্তু চাবিটি কাজ না হওয়ায় শুধু রেডটি গিয়েছেন, এবং রেডটি কভার দিতে তিনি সক্ষম হচ্ছেন। লুপ শট খেলবে, এবং কিন্তু কিন্তু টাচ হওয়ার পরে গুটি তার আয়ত্তে এসেছে, অর্থাৎ চলে যাচ্ছে। সুন্দর একটি সুখ্যাতি ফানিক্স মার্ক কিন্তু তিনি দিয়ে দিয়েছেন ইতিমধ্যে। আবারও ব্যাগ হুককে ওভার হেড খেলার চেষ্টা, সুন্দর একটি ওভার হেড খেলে কিন্তু তিনি তার যে নৈপুণ্য তা তিনি অবশ্যই দেখাতে সক্ষম হচ্ছেন। যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনাদের একটি লাইক একটি সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা যোগাবে, আর এই অনুপ্রেরণায় আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভালো ভালো খেলা আমরা উপহার দিতে পারবো, যা আপনারা দেশ বিদেশ থেকে উপভোগ করতে পারবেন। একটি টান নেওয়ার প্রচেষ্টা, কিন্তু স্ট্রাইকটি থেমে যাওয়ার কারণে তার এই প্রচেষ্টাটা ব্যর্থ হয়ে যায়। 28 প্রাপ্ত ইবাদ চাচা কিন্তু একটি গুটি দিয়েছেন, এবং টানে আরেকটি গুটি তার ফার্স্ট পকেটে তিনি দিতে সক্ষম হয়েছেন। পুনরায় একটি স্লিপ খেলার চেষ্টা ছিল, কিন্তু অ্যাকুরেসি অফ পয়েন্ট, অর্থাৎ পয়েন্ট অফ ভিউ মিস হওয়ার কারণে
গুটিটা না যেও তার কাছে এসেছে আর সহজ মিসের কারণে প্রসাদ থেকে জোনাল আলী ভাই স্ট্রাইক পেয়েছিল কিন্তু কাজে লাগাতে ব্যর্থ। আর এই ব্যর্থতার মাসুল অর্থাৎ খেসারত হয়তো তাকে দিতে হচ্ছে। সুন্দর একটি টান মারার চেষ্টা, যদিও গুটিতে লেগেছিল কিন্তু বিপক্ষ কাটে বেশি আঘাত খেয়ে দূরে চলে যায়, যার কারণে বিপক্ষ খেলেও জুমার ভাই আবারও টান নিয়েছেন এবং তিনি ফিনিশ করে গেম দিতে হয়তো সক্ষম হচ্ছেন। এটা খুবই সূক্ষ্মভাবে একেবারে গ্রিপটা ছিল কিন্তু নিউট্রাল গ্রিপ, অর্থাৎ নিউট্রাল গ্রিপে কিন্তু এই গুটি দেওয়া খুবই কঠিন, তারপরে তিনি দিয়ে গেমটি ফিনিশ করেছেন। ধন্যবাদ।